বিশ্বের সুপার পাওয়ার আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঠেকাতে ইরান খুব দ্রুত পরমাণু বোমা অস্ত্র তৈরি করার ক্ষেত্রে ঝুঁকে পড়ছে। আর এই পরমাণু অস্ত্র তৈরি করা ছাড়া ইরানের কাছে কোনো পথই খোলা নেই। আর ইরানের যে পরমাণু সংস্থা আইআরজিসি তারা দাবি করেছে যে আমেরিকা যুক্তরাষ্ট্রের আক্রমণ অর্থনৈতিক চাপ যদি সহ্য করতে না পারে, তাহলে ইরানকে খুব দ্রুত পরমাণু অস্ত্র তৈরি করতে হবে। এটি তৈরি করা ছাড়া ইরানের কাছে কোনো উপায় নেই। কারণ এই পরমাণু অস্ত্র থাকলে তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চাপে ফেলে তারা বৈঠকে আলোচনা টেবিলে নিয়ে আসতে পারবে এবং তাদের দাবি দাবা খুব মেনে নিতে পারবে। এবং আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেভাবে অযৌক্তিক ও অমানবিকভাবে আক্রমণ চালায় লেবানন বা ইরানের পর বা ফিলিস্তিনের পর, সেটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তার জন্য ইরানের উচিত খুব দ্রুত পারমাণবিক বোমা তৈরি করা। আর এটা বলছে তাদেরই দেশে পারমাণবিক সংস্থা। তারা এও জানিয়েছে যে সুইজারল্যান্ডের যে শান্তির বৈঠকে যে ইরান মেনে নিয়েছিল তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করে দেবে, সেটা আজ যে দোহাইতে কুয়েতের যে দোহাতে বৈঠক রয়েছে পুনরায় আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে, সেই বৈঠকে যেন ইরান কোনো প্রকারে রাজি না হয় পরমাণু বোমা তৈরি থেকে। তারা বারবার জানিয়েছে যে যদি ইরান এবারে যদি ভুল করে দেয় তাহলে আর কোনো উপায় থাকবে না। কারণ আন্তর্জাতিকভাবে তাদের যে দেশে যে পরমাণু কর্মসূচি রয়েছে তারা বিশ্লেষণের মাধ্যমে সব কিছু নষ্ট করে দেবে, আর ইউরেনিয়ামগুলোকেও নষ্ট করে দেবে এই শর্তের মাধ্যমে। সেক্ষেত্রে ইরান আবার কয়েকশো বছর পিছিয়ে যাবে। কারণ এই ইউরেনিয়াম পাওয়া যায় না, খুবই নিম্নমানে পাওয়া যায়, যারা জমিয়ে পরমাণু অস্ত্র তৈরি করতে হয়। আর বলে রাখি, আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের সব কিছু লুটিয়ে দেবে এই ইরানকে পরমাণু অস্ত্র থেকে দূরে রাখার জন্য। তার জন্য আপনারা যদি দেখেন, তৎকালীন আমেরিকা যুক্তরাষ্ট্র তাদের হরমুজস্ট্রিক বলুন, চারপাশে সৈন্য ক্ষমতা আরও বাড়াচ্ছে, রিফিলিং তেল যে উড়োজাহাজ সেগুলো বাড়াচ্ছে। যদি শর্ত যদি না মানে ইরান, তাহলে বড় পদক্ষেপ নেবে এরকম একটা ধমকা দিচ্ছে। এক্ষেত্রে ইরান ও পারস্যদের রক্ত বহন করে আসছে, তারা ঝুঁকবে না কোনো মুহূর্তেই। আমরা দেখে আসছি আর রেজাল্টও দেখেছি, ইরান সবসময় আমেরিকা ও ইসরায়েলকে প্রতিঘাত করছে খুবই ভালো। আর বলে রাখি, পরমাণু অস্ত্র তৈরি করা ছাড়া ইরানের এক্ষেত্রে কোনো উপায় নেই। কারণ আগেও আমেরিকা যুক্তরাষ্ট্র ঠিক একইভাবে চীনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু চীন তাদের পরমাণু অস্ত্র তৈরি করে আমেরিকাকে গালে থাপ্পড় মেরেছিল এবং আমেরিকাকে তাদের দেশ থেকে বিতাড়িত করে আজ সুপার পাওয়ার হয়েছে। ঠিক একইভাবে ইরান যাতে মিডিল ইস্টে পশ্চিমা বিশ্বে যাতে এক শক্তি না দাঁড়ায়। যদি ইরান শক্তি উঠে পড়ে, তাহলে মিডিল ইস্টে আমেরিকার দবদবা পুরোপুরি শেষ হয়ে যাবে। ইসরায়েলের যে গ্রেটার ইসরায়েল তৈরি করার স্বপ্ন পুরোপুরি বিনষ্ট হয়ে যাবে। তার জন্য ইরানকে দমাতে আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েল যে কোনো পদক্ষেপ নিতে পারে। তার জন্য সৈন্য দেখতে পাচ্ছেন বৈঠকের আগে সৈন্য কীভাবে হরমুজস্ট্রিক বলুন, পার্শ্ববর্তী দেশ বলুন, ইরানের পার্শ্ববর্তী দেশ বলুন, লাগাতার জমা হচ্ছে। ইরান যদি নাকচ করে দেয় তাদের শর্ত মানতে, তাহলে আবার আক্রমণ হয়ে যাবে। তো দেখার বিষয়, আমেরিকার যুক্তরাষ্ট্রের এই চাপ সহ্য করতে পারবে ইরান, না চীনের মতন পারমাণবিক অস্ত্র তৈরি করে আমেরিকার মুখে ঝামা ঘষে দেবে, সেটা দেখার বিষয়। আর কয়েক ঘন্টার মধ্যে আমরা জানতে পারবো বৈঠকে কী হলো। তো আপনারা নজরে রাখুন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।